এইখানে আমরা জীবন কুরবানি করে দেব, মরে যাব, শহীদ হব, আপনাকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগুনকে খোদা মনে করে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলবেন তো আগুন কি কোনো জ্বালানি ছাড়া জ্বলতে পারে? পারে না। আগুন কি কারো সাহায্য ছাড়া জ্বলতে পারে? তাকে একজনে জ্বালিয়ে দিতে হয়, এবং যত সময় পর্যন্ত জ্বালানি থাকে তত সময় জ্বলে, জ্বালানি শেষ হয়ে গেলে আর জ্বলে না। তো যে জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরে নিভে যায়, সে কি খোদা হতে পারে? যার ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া, সে কি খোদা হতে পারে? পারে না। এরকম মানুষও পৃথিবীতে আছে যারা মাজুসি ধর্মের অনুসারী। তো এরকম পৃথিবীতে বহু ধর্মের বিশ্বাস, নানান ধর্ম, নানান মত নিয়ে বেঁচে থাকে। পৃথিবীতে এরকমও মানুষ আছে যারা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে জবাই করে গোশত টোস্ত বানিয়ে খেয়ে ফেলে দেয়। কি বুঝলেন আপনি? এটাও ধর্ম। আমাদের সনাতন ধর্মে একসময়, আমাদের দেশে সনাতন ধর্মের একসময় একটা নীতি ছিল, তাদের একটা বিশ্বাস ছিল। বলে কি বিশ্বাস? যে স্বামী মারা গেলে ওই স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, এবং বলা হতো স্বামী আর স্ত্রী দুইজন একসাথে স্বর্গে চলে যাবে। তাদের বিশ্বাসে, যদি আমরা নাউজুবিল্লাহ বলতেছি, কিন্তু একসময় একটা বিশ্বাস ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত কবর পুড়িয়ে মারা হতো। তারা বলতো যে স্বামী যদি স্বর্গে যায় তাহলে স্ত্রীকেও সাথে করে নিয়ে যাবে। আচ্ছা, আপনি বলেন তো, এই বিশ্বাসের উপরে থেকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ নারীর কি হয়েছে? জীবন চলে গেছে। এইরকম ধর্মবিশ্বাস পৃথিবীতে ছিল, এখনো আছে। আমাদের বিশ্বাস কি? একজন মানুষ মারা যাওয়ার পরে তার কে উত্তরাধিকার হবে, এটাও আল্লাহর নবী নিরূপণ করে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে আমি মারা গেলে আপনি সম্পদ পাবেন কিনা, বা আমার ছেলে সন্তান যারা আছে তারা কতটুকুন পাবে, মেয়ে কতটুকুন পাবে, ছেলে কতটুকুন পাবে, নবীজি বন্টন করলেন। একজন মানুষ মারা যাওয়ার পরে তার কি করে তাকে দাফন কাফন করতে হয়? দেখেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তারা সুন্দর করে আগে উত্তম পানি দিয়ে, বেশি গরমও না ঠান্ডাও না, মিডিয়াম পানি দিয়ে তাকে গোসল করানো হয়। গোসল করাইয়া পুরুষ হলে 3টা কাপড়ে তাকে মুড়ানো হয়, পরিধান করানো হয়। এরপরে আতর গোলাপ শরীরে লাগানো হয়, সুগন্ধি লাগাইয়া সমস্ত মানুষজন উপস্থিত হইয়া তার জন্য জানাজা পড়া হয়, তার জন্য দোয়া করা হয়। সম্মিলিতভাবে একসাথে তার জন্য দোয়া হয়। জানাজা সলাতু বল, দোয়াও, দোনোটাই সলাতু দোয়াও। তো তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা হয়। এরপরে আমরা খাটে করে খুব সম্মানের সাথে, সে যদি নাফরমানও হয়, গুনাহগারও হয়, তারপরেও একটা জানাজা তাকে সম্মানের সাথে কিন্তু কবরে নেওয়া হয়। কথা ঠিক কিনা? সম্মানের সাথে তাকে কবরে নিয়ে তাকে নামানো হয়, এবং খুব ধীর স্থিরতার সাথে নামাইয়া তাকে সমাহিত করা হয়, কবর দেওয়া হয়, এরপর আবার দোয়া করা হয়। এই যে আল্লাহ রসুল আমাদেরকে একজন মানুষকে মর্যাদা দিতে, সম্মান দিতে, এই যে একটা পরিচ্ছন্নতা, পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে এরকম পরিচ্ছন্নতা আপনি পাবেন নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের মহান দৌলতওয়ালা বানিয়েছেন। এই জন্য একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এই দৌলত সবার নসিবে হয় নাই, আপনাকে বুঝতে হবে। ইসলামের প্রত্যেকটা নিয়ম যদি আপনি দেখেন, আপনি পুরো শান্তি হবে। যেমন আজান নামাজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনি মসজিদে আসতেছেন,
মসজিদে আসতে হলে আপনাকে আগে শরীর ধৌত করতে হবে, অজু করতে হবে, আপনাকে পরিচ্ছন্ন হইতে হবে, পাক হইতে হবে। আপনি পেশাব করবেন 1450 বছর আগে। বুঝতেছেন, মানব পেশাব করিয়ে ঢিলাকুলুপ ব্যবহার করার তো চিন্তাই মানুষ করতো না, যে পেশাব করার পরে মানুষ আবার ঢিলাকুলুপ করে পবিত্র হয়, পাক হয়। এটা আবার কি? জাহিলিয়াতের যুগে এই চিন্তাও মানুষের ছিল না। কিন্তু আল্লাহর নবী আসলেন, স্যানিটাইজেশন ব্যবস্থা। 1450 বছর আগে একটা মানুষ কিভাবে পরিচ্ছন্ন হবে সেটাও আল্লাহর নবী একবারে হাতে কলমে কুলুপ ঢিলা কুলুপ কিভাবে ব্যবহার করতে হবে, নিজেকে সাফ করতে হবে, গোসল করতে হবে, পবিত্র হইতে হবে, পাক হইতে হবে এবং সুগন্ধি লাগাইয়া আর সবসময় নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আল্লাহর নবী হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো তিনি যদি মহামানব না হন তো পৃথিবীতে মহামানব কে হবে? মনোযোগ দিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল যদি নাও করতেন তাও নবীর শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ আসতো। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীজি ঘামতেন, এই ঘাম থেকে নবীজির শরীর মোবারক থেকে সুঘ্রাণ আসত, ঘামের ভিতর থেকে সুঘ্রাণ আসত। আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন তাহলে আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ আসতে থাকবে। আপনি দেখবেন যে 2-3 দিন যারা গোসল করে না তাদের শরীর থেকে অটোমেটিক গন্ধ আসতে থাকে। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে এমনিতেই সুঘ্রাণ আসত। তারপরেও রসুল বলতেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? নামাজ। জোরে বলেন 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে যার যার স্ত্রী, তার যার যার বিবি সহধর্মিণী, তিনি তার কাছে প্রিয়। 3 নম্বর সুগন্ধি। প্রিয় নবীর শরীর মোবারক থেকে সুঘ্রাণ আসত, তারপরেও তিনি সুগন্ধি ব্যবহার করতেন। তো কেমন সুঘ্রাণ? 1450 বছর পরেও নবীজির ব্যবহারকৃত প্রয়োজনীয় জিনিসপত্র থেকে এখনো সুঘ্রাণ আসে। যদি বিশ্বাস না করেন তাহলে উহুদে যাবেন, আমি তার রাজ সাক্ষী নিজে। উহুদে যাবেন, দিনে গেলে হবে না, রাত্রে যেতে হবে। যেই উহুদের পাহাড়ের ফাঁকা, পাহাড়ের পাশে ফাঁকা জায়গাতে প্রিয় নবীর দন্ত মোবারক শহীদ হওয়ার পরে তিনাকে ফেরেশতারা ধরে নিয়ে এবং কয়েকজন সাহাবার সাহায্যে ওইখানে নিয়ে নবীজিকে বিশ্রাম করানো হয়েছিল। যেইখানে দন্ত মোবারক শহীদ হয়েছিলেন সেখানে একটা মসজিদ আছে ছোট্ট, তুর্কিরা এই মসজিদটা আধাহাতি নির্মাণ করে রাখছে। এই মসজিদে নবীজি জোহর এবং আসরের নামাজ আদায় করছিলেন। আসরের পর পর কাফেররা নবীজিকে আক্রমণ করলো পাহাড়ের পিছন দিক থেকে এসে। তো ওইখানে নবীজির দন্ত মোবারক শহীদ হইল। তো নবীজি আহত হওয়ার পরে সাহাবায়ে কেরাম এবং জিবরাইল আলাইহিস সালামের সাহায্যে নবীজিকে ধরে নিয়ে ওই সেই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা নবীজিকে দিয়ে দেওয়া হলো, বসানো হলো। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমার ওইখানে বসলেন। আপনি যদি এখনো রাত্রিবেলা যান, উহুদে যাওয়ার পরে দেখবেন ওই ফাঁকা জায়গা, ওইখানে যে যদি আপনি বসেন দেখবেন বাতাসে বাতাসে ওই ফাঁকা জায়গা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান এখনো আসতে থাকে। আমি নিজে তার রাজ সাক্ষী, আমি উপস্থিত ছিলাম। দীর্ঘ সময় আমি ওখানে বসেছিলাম। এশা পড়ছি আমরা কয়েকজন আলেম, এশা পড়ছি, নফল পড়ছি, বেতের পড়ছি, মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি ওখানে বসে থেকে। রাত্রিবেলা শুধু সুঘ্রাণ আসতে থাকে, সুঘ্রাণ আসতে থাকে। শোনেন, আপনাদেরকে একটা আজকে কথা বলি। এই যে আমাদের দেশের কিছু ভাইদের এক ধরনের চিন্তা চেতনা যে আমরা সুন্নিরা যাহা করি এগুলি সব বাতিল, মিথ্যা, আমরা ভুলের মধ্যে আছি, তাদের এই চিন্তা চেতনা। তারা মনে করে আমরা অতিরঞ্চিত করি বা অতিরিক্ত করি। আচ্ছা বলেন তো,
1450 বছর পরেও সেই উহুদের পাহাড় থেকে এখনো সুঘ্রাণ আসে। তাহলে আপনি আল্লাহকে কি বলবেন যে রব্বি আপনি তো অতিরিক্ত করে ফেললেন। 1450 বছর পরে পাহাড় থেকে সুঘ্রাণ আসার কি প্রয়োজন আছে? এটা বন্ধ করে দেন। আল্লাহ 1450 বছর পরেও পাহাড় থেকে সুঘ্রাণ আনাইয়া আল্লাহ এখনো এই উম্মতকে দেখায় দেয়, দেখো আমার রসুলের মুজেজা পৃথিবীতে এখনো আছে, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে বুঝতে হবে কোনো কিছুর অতিরিক্ততাই খারাপ। শানে রাসালাতকে যারা ছোট ছোট করে দেখে তাদের কাছে এগুলি মামুলি বিষয়, কিন্তু আমরা সুন্নিদের কাছে এগুলি মামুলি না, এগুলো মহা নিয়ামত মনে করি। কথা ঠিক কিনা? আমরা কি মনে করি? নিয়ামত মনে করি। এমনকি রাসূল করিমের পবিত্র চাদর মুবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান নিয়ামত মনে করে থাকি। কথা কোন ঠিক কিনা? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে ওনার কাছে নবীজির নখ মোবারক রাখছেন। কি রাখছে? নখ। নবীজি কাটলেন, রেখে দিয়েছেন, ওটা উনি সংগ্রহ করলেন। নবীজি চুল মোবারক রাখছেন, সংগ্রহ করলেন। এই আরো কিছু চাদর দিয়ে কিছু রাসূলের কারীমের ব্যবহারকৃত বস্তু উনি রেখে দিয়ে উনি ইন্তেকালের সময় সাহাবে কেরাম এবং ওনার অনুসারী যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে তোমরা আল্লাহ রসুলের এই জিনিসগুলি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, তাহলে উনি কি মনে হয় বিরাট বড় শিরিকের কাজ করছে, তাই না? কি মনে হয়? উনি কেন করছেন? বরকতের জন্য। সহিহ মুসলিম একটা হাদিস আসছে, এক সাহাবী ইয়ামান থেকে চাদর আনছে। তো ইয়ামানি চাদর আগে খুব বিখ্যাত চাদর ছিল। যেমন আমাদের দেশে কাশ্মীরি চাদরকে আমরা খুব মূল্য দিয়ে থাকি, টাঙ্গাইলের শাড়িকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি, শাহজাদপুরের লুঙ্গিকে আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি, বগুড়ার দইকে আমরা প্রাধান্য দিয়ে দিই, ফরিদপুরের খেজুরের গুড়কে আপনারা প্রাধান্য দিয়ে থাকেন। এক এক এলাকার এক এক, কুমিল্লার বিখ্যাত সেই রসমালাইকে সারা দেশেই পরিচিত, প্রাধান্য দিয়ে থাকে। এক এক এলাকায় এক একটা জিনিস বিখ্যাত। তো ইয়ামানের চাদর ওই সময় খুব বিখ্যাত ছিল। চাদর এনে আল্লাহ রসুলকে দিলেন। আর এক সাহাবী রসুলের পাশ থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওই চাদরটা ভিক্ষা দিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো প্রিয় নবীজির আদত ছিল উনি কেউ কিছু চাইলে উনি মাহরুম করতেন না, উনি দিয়ে দিতেন। সাহাবীকে নবী দিয়ে দিলেন চাদর মুবারক। চাদর দিয়ে দেওয়ার পরে অন্যান্য সাহাবীরা বেজার হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো না চাদর নবীর খুব দরকার? তুমি কেন চাদর নিলা? কি জন্য তুমি চাদর নিলা? তুমি তো এটাও জানো চাইলেই নবী দিয়ে দিবে। তুমি তো নিজেও জানো চাদর আল্লাহর নবীর প্রয়োজন ছিল। তুমি চাইলা কেন? নবীকে কেন তুমি কষ্ট দিলা? কারণ কি? কেন কষ্ট দিলা তুমি? তো সাহাবীর খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, কথা তো সত্য। রাসূলের তো চাদর দরকার, একজন গিফট দিছে আর আমি এটা চেয়ে নিয়ে নিলাম, এটা কেমন হয়ে গেল? যেমন আপনি যদি আমাকে ধরেন একটা টুপি দিছে, যে হুজুর টুপিটা আপনি নেন, তো একজন এসে বলতেছে হুজুর টুপিটা আমাকে দিয়ে দেন, তা আমি শরম লজ্জা পরেও দিয়ে দিলাম। কিন্তু আমার কাছে একটু হলেও খারাপ লাগবে যে টুপিটা একজন আমাকে গিফট দিল আর উনি নিয়ে নিল, উনি তো অন্য কিছু নিতে পারতাম। কথা ঠিক আছে না? এই সাহাবী খুব ভয় পাচ্ছে যে হ্যাঁ, রসুলকে কেন কষ্ট দিয়ে ফেললাম। আপনি একটু চিন্তা করেন যে আল্লাহর নবীকে সাহাবীরা সামান্য কষ্ট দিতেও ডরাইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, রসুলের আব্বা আম্মাকে কাফের বলে তারা কি রসুলকে কথা দিয়ে কষ্ট দেয় নাই? কথা কন না কেন? কথা দিয়ে কষ্ট দেয় নাই? আপনি যদি আমাকে এসে বলেন হুজুর ফরিদি সাহেব হুজুর আপনার বাপে চোর ছিল, তাহলে আপনি কি আমাকে কথা দিয়ে কষ্ট দেন নাই? অবশ্যই কষ্ট দিয়েছেন। আপনি আমাকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন,
তো যারা রসুল করিমের আব্বা আম্মাকে কাফের জাহান্নামী মনে করে, তারা মূলত রসুলের আল্লাহর হাবিবকে কথা দিয়ে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন বলবো তখন আমরা হয়ে যাই বেদাতি। আমরা তখন বিরাট বড় অপরাধ করে ফেলছি, অনেক বড় গুনাহ করে ফেলছি। অকথা বলতে পারবো না, সত্যটা উপস্থাপন করতে পারবো না। প্রিয় হাজিরিন, বল্লভপুরবাসী মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাহাবী মনে মনে বিরাট বড় ভয় পেয়ে গেলেন, রসুল কি কষ্ট পেয়ে গেল কিনা। তিনি আল্লাহর নবীর দরজায় গেলেন, নবীজির সামনে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। বলে, সাহাবী কি জন্য ক্ষমা চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আপনার খুব প্রয়োজন ছিল, আমি আপনার কাছ থেকে চাদরটা চেয়ে আনছি। নবীজি বললেন, না, আমি কষ্ট পাইনি, তোমাকে দিয়ে দিলাম, যাও। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নাই। হুজুর, চাদরটা আমি আমার নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য নেই নাই, তাহলে চাদর কেন নিছো সাহাবী বলো? নবীজিকে সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরখানা এই জন্য নিলাম, যেটা রসুলের চাদর, আমার মৃত্যুর পরে যেন এটা আমার কাফনের কাপড় বানানো হয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? নবীজির একটা চাদর মুবারককেও সাহাবায়ে کرام কতটা প্রাধান্য দিয়েছেন যে এই চাদরটা আমার কাফনের কাপড় বানানো হবে। সহিহ মুসলিমের হাদিস। হুদাইবিয়ার সন্ধি হল, সন্ধির সময় মক্কা থেকে কাফেররা বলল, তোমরা একটু গোয়েন্দা হিসেবে যাও, যাইয়া দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের আচার আচরণ কেমন, চিন্তা চেতনা কেমন, অ্যাটিটিউড কেমন আছে। যদি তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা দুর্বল হয় তাহলে আমরা বিজয় হব, আর যদি তাদের চিন্তা চেতনা জটিল এবং কঠিন হয় তাহলে আমরা পরাজিত হব। কয়েকজন কাফের আসছে, আসার পরে দেখলো যে আল্লাহর নবী ওযু করতেছেন। ওযুর পানি অবশিষ্ট পানি, ঘটির ভিতরে বা পাত্রের ভিতরে অবশিষ্ট পানি থাকে না, সেই অবশিষ্ট পানি রয়ে গেছে। 1400 সাহাবী। কতশো সাহাবী? 1400 সাহাবী। বুঝে যাবেন সাহাবায়ে کرام কিভাবে রসুলের দরবারে আদব দেখাইতেন, মহব্বত দেখাইতেন। এবং আমরা যে মহব্বত দেখাই সেজন্য কি আমরা বেদাতি হইলাম কিনা এটা আমাদের বুঝার দরকার। কথা ঠিক কিনা? আমাদের কি দরকার? বুঝার দরকার। অবশিষ্ট পানি, ওযুর পানি পরে রয়েছে। কাফেররা দেখতেছে অবশিষ্ট পানি নিয়ে 1400 সাহাবী কারাকারি শুরু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই পানি নিবে। কেন? রসুলের পানি, নবীর ওযুর পানি। এই পানি থেকে কেউ হাত দিচ্ছে, কেউ হাত নিয়ে মুখে মাসে করতেছে, কেউ এই পানি নিয়ে মুখে পান করার চেষ্টা করতেছে। যে পানি পাই নাই সে যে পানি পাইছে তার হাতের মধ্যে হাত দিয়ে ওই পানি মুখের মধ্যে মাখতেছে। কার পানি? নবীর পানি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা পাগল হয়েছে? সাহাবীরা। তো কোন সাহাবী? যারা হুদাইবিয়ার সন্ধিতে নিজের জীবনকে উপেক্ষা করে আল্লাহর রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করার জন্য তারা ওই সময় বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একা রেখে আমরা পালিয়ে যাব না, প্রয়োজন বোধে আমরা 1400 জন সাহাবী এইখানে আমরা জীবন কুরবানি করে দেব, মরে যাব, শহীদ হব, আপনাকে একা রেখে পালিয়ে যাব না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সাহাবীরা তাদের এই কর্মকে আল্লাহ প্রাধান্য দিয়ে খুশি হয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি। আল্লাহ বলেন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। একসাথে বলা যাবে মারহাবা। এরা সাহাবীরা, সেই সাহাবীরা নবীজির অবশিষ্ট পানি নিয়ে মুখে মাখার জন্য পাগল। এখনই ইয়া নবী সালামু আলাইকা বলার পরে যখন আমরা দাঁড়াই তা আমরা তো বেদাতি হয়ে গেছি, বিরাট বড় বেদাতি। এই সময় যদি অন্য দুনিয়াতে থাকতেন তাহলে ওই সাহাবীদেরকে কি বলতেন? কি
কি বলতেন? উম্মে আইমান নবীজির পেশাব খেয়ে ফেলছে, এরা যদি দুনিয়াতে ওই সময় থাকতেন তাহলে কি বলতেন বলেন আপনি? এগুলো অতিরিক্ততা খুবই খারাপ। আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে, শান ও মর্যাদার ব্যাপারে চুল পরিমাণ যদি কেউ খেলাপ করে এবং এনকার করে, তাহলে কঠিন মেহেশরের মাঠে তাকে কঠিন জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই ঠিক। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে লানত, আখিরাতেও লানত। তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। পৃথিবীর কোন যেই মুসলমান রসুলকে তাজিম করে সালাম দেয়, নবীর ইজ্জত সম্মানে যে সতর্ক, তাকে পিটাইলেও সে বলবে না রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তাকে মারলেও সে বলবে না রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তাকে পিটাইলেও কখনো বলবে না রসুলের আব্বা আম্মা জাহান্নামী। এই কথা সে বলতেই পারবে না, সে বলবেই না, তার জবান থেকে আসবেই না। তাকে পিটাই মেরে ফেললেও বলবে না, কারণ সে জানে এটা বইলা কবরে গেলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক না? এই জন্য আমরা সুন্নি। আপনি পছন্দ হলেও সুন্নি, না হইলেও সুন্নি, ভালো লাগলেও সুন্নি, না লাগলেও সুন্নি। কারণ ভালো আর মন্দ, পছন্দ আর অপছন্দ দিয়ে কিয়ামতের ময়দানে আমার কিচ্ছু আসে যায় না। কি আসতে বলেন কেন? জোরে বলে, কিচ্ছু আসে যায়। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে 3 জায়গা কেউ কারো হবে না। বুঝে যাবেন আজকে মেহেশরের মাঠে 3 জায়গাতে কেউ কারো হবে না। সন্তান পিতার হবে না, পিতা সন্তানের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু তো আরো পরের কথা, কেউ কারো হবে না। সেই সময় রসুল বললেন আমি শুধু উম্মতের আপন হব সেই দিন। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। আপন কে হবে? নবী। জোরে বলেন, আপন কে হবে? তো আপনার ভালো না লাগা আর লাগা দিয়ে আমি রসুলের ব্যাপারে সিদ্ধান্ত নেব না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি কোনটা অপছন্দ করেন সেটা দিয়ে আমি রসুলের তাজিম তাকরিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার ভালো লাগা না লাগাও ছাতা দিয়ে আমার দেখার সময় নাই। মেহেশরে আল্লাহর নবীর সামনে প্রত্যেকটা উম্মতকে দাঁড়াবে, কি শাইখুল হাদিস, কি আজহার, কি মক্কা, কি মদিনা, পৃথিবীর সবচেয়ে বড় আলেমও সেই দিন রসুলের সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। যদি রসুল কবুল করে তাহলে সে সাকসেস হবে, যদি নবী কবুল না করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে আল্লাহর দরজা পর্যন্ত পৌঁছাই দিবে। যদি রসুল কবুল করে একজন রিকশাওয়ালাকে, তাহলে সে হবে শাহানশাহ, বাদশাহ। আর যদি রসুল কবুল না করে তাহলে সেই দিন দুনিয়ার বাদশারা হবে সেই দিন অপমানিত, অপদস্থ এবং লাঞ্ছিত, বঞ্চিত। আর আল্লাহর নবী যদি দুনিয়াতে কোনো উম্মতকে কবুল করে